নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো নিরামিষ ছোলার রেসিপি, কাবলি ছোলার রেসিপি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। নিরামিষ কাবলি ছোলা রান্না করার জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো কাবলি ছোলা নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার। এখন কুকারে দিয়ে এগুলো কিছুটা সেদ্ধ করে নিয়ে নিচ্ছি কুকারে। সবগুলো ছোলা নিয়ে নিলাম। এবার দিয়ে দেব কিছুটা নুন আর জল। এবার বয়েল হতে দেব। কাবলি ছোলা রান্না করার জন্য আমি ছোলাগুলোকে বয়েল করে নিয়েছি। কাবলি ছোলা রান্না করার জন্য ছোলাগুলোকে বয়েল করে নিয়েছি। ছোলাগুলো গোটা গোটাই রয়েছে, এমনিতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা পেস্ট, ভালোভাবে নেড়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিলাম। আদাটা কিছুটা ভাজা হয়েছে, এবার দিয়ে দেব টমেটো পেস্ট। আমি মিক্সিতে একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এবং কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি সব। এবার টমেটো যে পেস্ট করেছি ওই টমেটো পেস্টের মিক্সিটা দিয়ে আমি কিছুটা জল মশলার মধ্যে দিয়ে দিলাম। ছোলা সেদ্ধ হওয়ার সময় কিছুটা নুন দিয়ে সেদ্ধ করেছি, এখন আরও একটু দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো ছোলাগুলো। ছোলা সেদ্ধ জলটাও আমি ফেলে নিয়ে ওটা দিয়েই রান্না করব। মশলার মধ্যে ছোলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি ছোলাগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকার চা করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। কালারটা দোকানের মতো আসার জন্য আমি এই লিকার চাটা দিলাম।
আমি সাদা তেল দিয়ে করেছি, আপনাদের ইচ্ছে হলে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারবেন। ছোলা সেদ্ধ করা জলটাও দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ হতে দেব। ছোলাগুলো ফুটে উঠেছে, ছোলাগুলো ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। প্রত্যেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। আমার নিরামিষ ছোলে মশলাটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার নিরামিষ ছোলার রেসিপিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা রুটি, লুচি, নান, পরোটা বা ভাতের সঙ্গে যেভাবেই ভালো লাগে এরকম করে খাবেন। নিরামিষ দিনে হলেও করতে পারবেন, নিরামিষ দিনেও হলে করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।